এই লোকটা শুধু চোরই ছিল না, পুরো এক জাদুকর ছিল। $500 মিলিয়ন হীরা চুরির জন্য যে কৌশল সে নিয়েছিল, এত রিস্ক নেওয়ার সাহস হয়তো কারো নেই। সে নিজের পুরো শরীর সাদা রঙে রাঙিয়ে নিল এবং মিউজিয়ামে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে গেল। একেবারে সাধারণ এক প্রদর্শনীর অংশ মনে হচ্ছিল। কোনো গার্ডের একবারও সন্দেহ হলো না যে সামনের এই স্ট্যাচুই আসলে একজন ক্রিমিনাল। কিন্তু আসল খেলা তখনও শুরু হয়নি। তার হাতে ছিল একটি বই, আর সেই বইয়ের ভেতরে লুকানো ছিল একটি ছোট্ট কন্ট্রোল প্যানেল। সেই দিয়েই সে নিয়ন্ত্রণ করছিল একটি ছোট কালো গাড়িকে। গাড়িটি একটি কলামের পেছন থেকে বের হয়ে ফ্লোরে আঁকা কালো লাইনের সাথে সাথে এগোতে লাগলো। সবকিছু মিলিমিটার পর্যন্ত হিসেব করে প্ল্যান করা ছিল। গাড়িটি সেই প্যাটার্নের সাথে এমনভাবে মিশে গেল যে কোনো ক্যামেরাই কোনো নড়াচড়া ধরতে পারল না। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল প্ল্যানটা ফ্লপ হবে। একজন গার্ড গাড়ির পথে এসে দাঁড়িয়ে গেল। সে রেডিওতে কিছু বলল আর সেখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু চোর বিন্দু মাত্র ঘাবড়ালো না। গাড়িটি আস্তে আস্তে তার পায়ের নিচ দিয়ে চলে গেল। একটুও শব্দ হলো না। যখন গাড়ি সেই কাঁচের কেস পর্যন্ত পৌঁছালো যেখানে হীরা রাখা ছিল, তখনই আসল শো শুরু হলো। গাড়ি হঠাৎ লাফ দিল, গ্লাস আর পেডেস্টলের মাঝের ফাঁকে গিয়ে ফিক্স হলো। তারপর উল্লম্ব দেয়ালে ওঠা শুরু করলো। ঠিক জায়গায় পৌঁছাতেই গাড়ি নিজেকে ট্রান্সফর্ম করলো। ভেতর থেকে বের হলো একটি ছোট্ট রোবোটিক হাত। সেই হাত আলতো করে হিরেটিকে বাইরে বের করে নিল, আর সেই মুহূর্তেই একটি 3D হোলোগ্রাম প্রজেক্ট করে দিল। হোলোগ্রাম এত নিখুঁত ছিল যে ভালো করে তাকালেও আসল আর নকল বোঝা যাচ্ছিল না। এখন হীরা সেই জিনিয়াস চোরের হাতে। সে আরামে কাউকে কিছু বুঝতে না দিয়ে